আজকেও অভয়ের মাকে চোখের জল ফেলতে হচ্ছে। এই চোখের জল ব্যর্থ হবে না। তার মেয়েকে এই যে ধর্ষণ খুনের ঘটনায় কারা কারা জড়িত, এই পুরো তথ্য সামনে আসবে বলে মনে হচ্ছে সিবিআই এর তৎপরতার পরে। সামনে তো আসা উচিত। একটা কর্মরত ডাক্তার তার কর্মক্ষেত্রে ওইভাবে রেপ অ্যান্ড মার্ডার ভাবনা যায়, ভাবতে পারেন? সারা পৃথিবী কেঁপে গেছিল। ধর্ষণ, মানবাধিকার ও সার্বভৌমত্বের ওপর আঘাত। সেই জায়গা থেকে এনারা কী চেয়েছেন না বিচার চেয়েছেন। সেই বিচারটা পর্যন্ত এখনও দেয়া যায়নি। আজকে যেখানে যে দিন যে ঘটনাটা হলো, যে জায়গায় হলো, সেখানে যে বেডে তার 3-4 বার ধরে চাদর পাল্টানো হয়ে গেছে। আজকে যে লাস্ট সিন টুগেদার যে থিওরি একদম যেটা সাধারণ মানুষের মধ্যে হয়, সেটা পর্যন্ত দেওয়া হয়নি। যে জায়গাতে 62 জন সিসিটিভিতে দেখা যাচ্ছে, কতজনকে জিজ্ঞাসাবাদ করেছেন? আজকে 4-5 জন মিলে ডিনারের জন্য যদি কোনো কাউকে বলা হয়, সেখানে খাওয়া হয়, সেখানে ওই 4 জনকে জিজ্ঞেস করা হবে না? আজকে যেখানে সেই জন্যেই যে দরজাটা খুলে গেছে, ওপেন হয়ে গেছে, যে ডিনার থেকে তার ক্রিমেশন অবধি সেই তদন্তটা করতে হবে, যেখানে রহস্যটা লুকিয়ে আছে। কে কে ছিল, কে কে সেদিন ছিলেন, কে কে পরের দিনও খুব তাড়াহুড়ো করে দ্বিতীয় ময়না তদন্ত না করতে দিয়ে দেওয়া হলো, আর চ্যানেল করে দেহ নিয়ে চলে যাওয়া হলো এবং তারপর একেবারে তড়িঘড়ি দেহদাহ করে দেওয়া হলো। ইনকিউয়েস্ট রিপোর্ট যেটা ইনজুরি আছে, তার মধ্যে অন্তত 10টা ইনজুরি পোস্টমর্টমে নেই। কি করছিল? এগুলো তদন্ত হয়েছে। যে তদন্ত পুলিশ 5 দিন করলো, তবে সিবিআই করলো। আর কে তদন্ত করছে আর কে তদন্ত করছে সেটা বড় কথা নয়। মা বাবার সন্তান হারিয়ে গেছে, মেয়েটা হারিয়ে গেছে, তাদের আর কিছু পাওয়ার নেই। সেই জায়গা থেকে আপনাদের ভাবতে হবে, সেই চোখের জলটা সে কি যে যন্ত্রণা হয়, মায়ের যন্ত্রণা, সেই জায়গাতে ফিরিয়ে নিয়ে আসতে হবে। সেটা বাংলার মানুষ প্রত্যেকে চায়। যে কেন, কিসের জন্য, কেন, কি লুকোনোর আছে, কোথায় কি লুকোনোর আছে? আজকে স্বাস্থ্যর জায়গায় মানুষ যায় তার শরীরটাকে ঠিক রাখতে, অসুখ হলে সেখানে বাঁচার জন্য। ডাক্তাররা ভগবানের পরে, সেখানে তাকে মেরে দেওয়া হলো কর্মক্ষেত্রে। আর কোথায় তার নিরাপত্তা? একটা মানুষের কোথায় নিরাপত্তা? সেই জায়গাতে তিনি কাজ করতে পারবেন না। একেবারে নিঃসন্দেহে আমি বলছি, একটা সম্ভাবনার কথা তৈরি হচ্ছে। তার কারণে এই পালা বদলের পর এই নতুন সরকার, তারা সব থেকে বেশি গুরুত্ব নিঃসন্দেহে অভয়ার পরিবার যেন সুবিচার পায় তার দিকে দিচ্ছেন। তার কারণ আপনারা জানবেন যে মুখ্যমন্ত্রী একেবারে স্পষ্ট বলেছিলেন যে এই 3 জন আইপিএস অফিসার যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তাদের সাসপেন্ড করা হয়েছে, এবং তারপর আদালতের নির্দেশ যাতে সিবিআই এবার নতুন করে তদন্ত শুরু করলো। কিন্তু স্বপনদা, মূল প্রশ্ন হচ্ছে অভয়ার পরিবার সিবিআই এর আগে যখন তদন্ত হচ্ছিল সেটা নিয়ে বারে বারে প্রশ্ন তুলেছিল। শুধু তাই নয়, কোর্ট যখন এই সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিল, তখন তো একেবারে রায়ে এই কথা উল্লেখ করেছিল যে পুলিশ যা তদন্ত করেছে সেই জুতোই কার্যত পা গলিয়েছে সিবিআই। আজ থেকে 22 মাস আগে ঘটে যাওয়া একটা ঘটনা সারা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষ, সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল যে এটা এই ধরনের একটা কদর্য ঘটনা যার কোনো ক্ষমা হয় না। আমরা অত্যন্ত সদর্থক দৃষ্টি দিয়ে দেখেছি আমাদের জনপ্রিয় সরকারের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি ইমিডিয়েটলি বলেছেন ক্ষমতায় আসার পর অভয়ার বিচার হবে, সঠিক বিচার হবে। সিবিআই তার তদন্ত আবার শুরু করেছে এবং সেই তদন্তের মাধ্যমে কোথায় কোথায় খামতি আছে, কি কি আছে, আগেরবার অনেকেই জানে এটা যে পুলিশ অনেক কিছু মুছে দিয়েছিল। পুলিশ তার তদন্তে যা যা তদন্ত করা উচিত ছিল সেটা বিপথে পরিচালিত করেছিল এবং অনেক পরে সিবিআই দায়িত্ব পেয়েছিল, তখন সমস্ত প্রমাণগুলো মুছে দেওয়া হয়েছিল। আবার নতুন করে তারা প্রমাণ খুঁজবে এবং তদন্ত সঠিকভাবে পরিচালনা করার জন্য আমরা দায়িত্ব নিয়েছি এবং আমরা সম্মান দেওয়ার জন্য এবং ন্যায় বিচার দেওয়ার জন্য অভয়ার মা রত্না দেবনাথকে টিকিট দিয়ে আমরা বিধায়ক নির্বাচিত করেছি এবং সঠিক যে বিচার, সে বিচার দেওয়ার গ্যারান্টি আমরা দিয়েছি এবং সঠিক বিচার দেব, এটা আমাদের অগ্রাধিকার এবং সঠিক বিচার দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। এটা আমরা বারবার বলেছি, এ নিয়ে কোনো সন্দেহ করার অবকাশ নেই। আমরা বিচারে এবং তদন্তে প্রত্যেককে আমাদেরকে সহযোগিতা করতে হবে। পুলিশও তার তদন্ত সঠিকভাবে করবে, সঠিকভাবে তারা সহযোগিতা করবেন এবং তাদের কাছে যা দিয়ে কিছু তথ্য কিছু থাকে, তারা এখন এই সরকারের সময় তারা সিবিআইকে দিয়ে তারা নিশ্চয়ই সহযোগিতা করে এর নতুন করে তদন্তের মোড়ক খুলবেন এবং যারা অপরাধী, সে অপরাধী যেখানে লুকিয়ে থাকুক না কেন,
যার ছত্র ছায়া থাকুক না কেন, আর সে যত বড় মাথা হোক না কেন, তাকে আমরা টেনে বের করব, তাকে আমরা খুঁজে বের করব এবং তার অপরাধের অনির্বাণ শাস্তি বন্দ্যোপাধ্যায়। আমরা বিধান করব বেশ। এবং দেবো আমরা। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।